দর্শক, স্বাগতম আপনাদের আরেকবার ভয়েস ফর ডেমোক্রেসির কথা শুনবার জন্য। দর্শক, পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনিদের মতো বোধহয় এত দীর্ঘ সময় আর কোনো দেশ, জাতি, সভ্যতা, সংস্কৃতি তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেনি। তারা এরকমই একটি দুর্ভাগ্যের জাতি বলা যায়। আপনার আজকে প্রায় 70 বছর তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করছে। সর্বশেষ আজকে জাতিসংঘে একটু আগে আমি যখন কথা বলছি দর্শক, তার জাস্ট আধা ঘন্টা আগে জাতিসংঘে একটি ভোট হয়ে গেল। জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য আলজেরিয়া এই প্রস্তাবটি উত্থাপন করে যে প্যালেস্টাইনকে গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনিদের আবাসভূমি নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য। বরাবরের মতো ইসরায়েলের মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র আবারও সেটি নিরাপত্তা পরিষদের বুথে ব্যাটো প্রয়োগ করে, যার ফলে এই প্রস্তাবটি আর পাশ হতে পারেনি। সাথে সাথে দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখা ফিলিস্তিনিদের একটি স্বাধীন আবাসভূমির এবং জাতিসংঘের পূর্ণ সদস্য পদের মর্যাদা পাওয়ার পথ আবারও আটকে গেল। হ্যাঁ, বলছিলাম দর্শক, এই নির্যাতিত, নিপীড়িত এই মজলুম জাতির স্বাধীনতার জন্য তাদেরকে আর কতকাল কত রক্ত জড়াতে হবে সেটা একমাত্র হয়তো বা সৃষ্টিকর্তাই জানেন। বিশ্ব মোড়লগুলোর, বিশ্ব শক্তিধর সংস্থা, রাষ্ট্র তাদের নিজেদের স্বার্থের কারণে, নিজেদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের কারণে মূলত এই ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বীকৃতি পাওয়ার যে প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। একটু দেখে নেই দর্শক আমরা রিপোর্টে আজকে ফলাফলটা কী ছিল। জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছে। সেখানে 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল যে ফিলিস্তিনকে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা দেওয়ার জন্য। নিরাপত্তা পরিষদের 15টি সদস্যের মধ্যে 12টি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড। ব্যাটো প্রদান করে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। আপনারা জানেন সেখানে পাশ করার জন্য প্রস্তাবটি 15 সদস্যের মধ্যে আপনার যদি 9 জন সদস্য ভোট দিয়ে দেয় তাহলে সেটা পাশ করবে। কিন্তু যদি যে স্থায়ী সদস্য 5টি আছে, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, চায়না, রাশিয়া এবং ফ্রান্স, এই 5টির মধ্যে যদি একটি দেশও ব্যাটো দিয়ে দেয় তাহলে সেটা পাশ করতে পারে না। ব্যাটো না পড়লে প্রস্তাবটি পাশ হতে 9 ভোটের প্রয়োজন ছিল। যাই হোক, সেটাই বলা হচ্ছে। ফিলিস্তিনে বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসাবে স্বীকৃতি পায় 2012 সালে। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। অবশ্য সাধারণ পরিষদের 2/3 সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। দেখুন দর্শক, আমি আমার গতকালকে একটি ভিডিও করেছিলাম যে হয়তো বা ফিলিস্তিনিরা কোনো ধরনের আশার আলো দেখতে পাবে, কিন্তু বরাবরের মতো সেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই পথটাকে বন্ধ করে দিল। নিরাপত্তা পরিষদের এই 15 সদস্যের মধ্যে যদি 9 সদস্য ভোট দেয়, আপনারা জানেন সেই প্রস্তাব পাশ হবে। তবে ব্যাটো দিয়ে দিলে আর সেটা হবে না। আর এখানে পাশ করার পরে যে সাধারণ পরিষদে যে 2/3 সদস্যের ভোট, সেটা অনেক আগেই কিন্তু তারা পেয়ে গেছে। কিন্তু এই নিরাপত্তা পরিষদে এইখানেই তাকে পাশ করতে হবে, আর সেটা বারবার আটকে যাচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটো ক্ষমতা প্রয়োগ করার জন্য। ইসরায়েলকে বাঁচাতে মূলত যুগের পর যুগ আমরা দেখছি এই মার্কিন যুক্তরাষ্ট্রই এখানে একটি কার্যকর, সার্বভৌম এবং সম্পূর্ণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মাধ্যমে যে স্থায়ী সমাধানের পথটাকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। একটু আমরা ইতিহাসটা দেখি দর্শক। 1945 সাল থেকে ফিলিস্তিন বিষয়ে 36 বার, 36 টাইম বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করা হয়।
ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা, তাদের স্বাধীন ভূখণ্ড, মানবাধিকার, তাদের নিরাপত্তা এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে ফিলিস্তিনের পক্ষে 36টি প্রস্তাব উত্থাপন করা হয়। তার মধ্যে 34 বারই ভেটো প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র, আর 2বার ভেটো প্রদান করে, একবার হচ্ছে চায়না এবং আরেকবার হচ্ছে রাশিয়া। যাই হোক দর্শক, এই ভেটো প্রয়োগের মধ্য দিয়ে দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধান, সেটা তো হলোই না, বরং শুধুই অস্থিরতা এবং এই অঞ্চল জুড়ে কোটি কোটি মানুষের জন্য ঝুঁকি বাড়াবে, যার অব্যাহত সহিংসতার হুমকির মধ্যে বসবাস করতে হবে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মানুষকে। কেন সারা বিশ্বের মানুষকে বলছি? কারণ মধ্যপ্রাচ্যে শান্তি না আসা পর্যন্ত তেলের বাজার স্থিতিশীল হবে না। এখানের শান্তির সাথে সম্পর্কিত সোনার দরের ওঠানামা করা, বিশ্ব অর্থনীতির অনেক কিছুরই নিয়ন্ত্রক এবং সূচক হচ্ছে এই মধ্যপ্রাচ্যের তেল এবং সোনার খনিগুলা। আবারও আটকে গেল ফিলিস্তিনিদের স্বাধীনতা, আবারও আমাদেরকে দেখতে হবে সেই বিভৎস চেহারা, স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর নির্যাতন, নিপীড়ন। আর কতকাল সহ্য করবে এই বিশ্ব মানব সভ্যতা? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিলাম দর্শক। ভালো থাকবেন, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।